সংবিধান নিয়ে ইদানিং অনেকের ভিতরে চুলকানি শুরু হয়ে গিয়েছে। অনেকে বলতেছেন যে আমরা ৭২-এর সংবিধান চাই। মুসলমান ভাইরা আমার, এই ৭২-এর সংবিধান নিয়ে যাদের প্রেম ভালোবাসা জেগে উঠতেছে, ওই সংসদ ভবনে যারা ৭২-এর সংবিধানকে বাস্তবায়ন করার আবার পুনরায় চেষ্টা করতেছেন, আপনারা কি ভুলে গিয়েছেন ৭২-এর সংবিধান আপনাদের বাড়িতে থাকতে দেই নাই, আপনারা বাড়িতে ঘরে ঘুমাইতে পারেন নাই। এই ৭২-এর সংবিধান আপনাকে ক্ষেতের ভিতরে থাকতে হয়েছে। এই ৭২-এর সংবিধান আপনাকে বাড়িতে থাকতে দেয় নাই, এলাকায় থাকতে দেয় নাই, দেশে থাকতে দেয় নাই। এই ৭২-এর সংবিধান শোষণের হাতিয়ার, কথা বলেন ঠিক কিনা? এই ৭২-এর সংবিধান আয়না ঘরকে বাস্তবায়ন করেছে। এই ৭২-এর সংবিধান ভোট ছাড়া শেখ হাসিনাকে ১৭টা বছর ক্ষমতায় রেখেছিল। এই ৭২-এর সংবিধান নিরপরাধ আলেমদেরকে দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দী রেখেছিল। আপনারা কি ভুলে গিয়েছেন এই ৭২-এর সংবিধান? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি ৫০টা বছর সারা দেশ বিদেশে, যিনি সারা বিশ্বের দ্বার প্রান্তে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, সেই আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তাকে কারাগারে বন্দী রেখে তাকে শহীদ করে দিয়েছে ৭২-এর সংবিধান। মুসলমান ভাইরা আমার, এজন্য বেগম খালেদা জিয়া বলেছিলেন এই ৭২-এর সংবিধান শোষণ হাতিয়ার, এটা ইনভ্যালিড, এটা ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। মুসলমান ভাইরা আমার, সুতরাং আমরা ৭২-এর সংবিধান চাই না। সংসদ ভবন থেকে যারা ৭২-এর সংবিধান যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা জুলাইকে ভুলে যায় না। জুলাই যোদ্ধারা যদি যুদ্ধ না করতো তাহলে ওই সংসদ ভবনে যে আপনারা কথা বলার সাহস পাইতেন না। সুতরাং যাদের ওসিলায় সংসদ ভবনে যাওয়ার সুযোগ পেয়েছেন, তাদেরকে যদি ভুলে যান তাহলে জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করা হবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা এ বাংলার জমিনে যারা গাদ্দারি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেই নাই। মুসলমান ভাইরা আমার, সুতরাং আমি আপনাদের মাঝ থেকে এই মেসেজটা দিতে চাচ্ছি, আমরা ৭২-এর সংবিধান চাই না, আমরা একটি সংবিধান চাই। সেই সংবিধানের নাম কি? আল কোরআন। যে দেশের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে, যে এলাকার ভিতরে ইসলাম থাকে না, ওই এলাকার ভিতরে, ওই দেশের ভিতরে কখনোর জন্য শান্তি খুঁজে পাওয়া যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ভাইরা আমার, আমরা যে অশান্তির দাবানলে ঝুলতেছি, এই অশান্তির দাবানল যদি আমরা ফিরে আনতে চাই, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই সমাজের মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব নাজিল করেছি। সেই কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই সেই কিতাবের ভিতরে আমি রব বলি নাই। রব্বুল আলামিন বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার মানুষগুলা কিভাবে চলাফেরা করবে, তার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত, তার সংসারিক জীবন থেকে সংসদ ভবন পর্যন্ত, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, বাংলা জমিন থেকে ওয়াশিংটন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে কিভাবে মানুষরা চলাফেরা করবে, সেই চলাফেরা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করেছি। এই কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই, এমন কোনো বিষয় নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে নাজিল করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আপনাদের আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? আপনারা যে আওয়াজ দিয়েছেন এই আওয়াজ তো ৫ তারিখের আগের আওয়াজ, এটা তো ৫ তারিখের পর নাকি? এদেশে কি এখন কি স্বৈরাচারের ভয় আপনাদের ভিতরে আছে? স্বৈরাচারের ভয় যদি না থাকে তাহলে হৃদয়ের দীপ্ত কণ্ঠকে উজাড় করে দিয়ে আপনারা সকলে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ
إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه من لسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সঙ্গে হৃদয় সকল কণ্ঠকে উজাড় করে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আরেকটু বাড়াইলে বক্সটা একটু ঘোরাই দিলে আমাদের একটু কষ্ট হবে ওয়ালা আলি সাইয়্যিদিনা সকলের হৃদয় খুলে দিলটাকে উজাড় করে দিয়ে রাসূলের প্রতি কি কারোর রাগ খোসা আছে, কারো দ্বন্দ্ব আছে? রাসূলের প্রতি যদি আমি দুরূদ পড়তে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা যে দোয়া করি এই দোয়া করার পরে আসমান এবং জমিনের মধ্যবিত্ত স্থানে এই দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না পর্যন্ত নবীজির প্রতি দুরূদ না পড়া হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে আজিমে পৌঁছাই না। তাহলে সেই নবীজির প্রতি আমরা সকলে হৃদয় খুলে দিলটাকে উজাড় করে দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো
আলীর মতো বীর সেনালি জগাতের নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও আলীর মতো বীর সেনালি আলীর মতো বীর সেনালি জগাতের নিখিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আমার কাবা ভাঙতে এলে আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মাহরাম হাজিরিন, দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাই বাবা জিরা, আলহাজ ফজলুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ইকরা একাডেমির উদ্যোগে চতুর্থ বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার ওস্তাদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ইসলামী সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব মুফাসসিরে কোরআন হযরত মাওলানা রুস্তম আলী তাওহীদি, কামিল এম.এ. ফিকা, আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার দীর্ঘ এক যুগের বন্ধুত্ব, যার সাথে আমার খুব কাছের বন্ধু, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সুমিষ্ট কণ্ঠশিল্পী, সুমিষ্ট কণ্ঠের অধিকারী। আপনারা তার আলোচনা শুনলে বুঝতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠের ভিতরে কি জাদু আর কি মধু ঢেলে দিয়েছেন। আমার প্রিয় বন্ধুবর হাফেজ মাওলানা এম ইব্রাহিম খলিল, ইমাম ও খতিব, সাতক্ষীরা আহসানিয়া মিশন জামে মসজিদ। আজকের মাহফিলের আরও বিশেষ বক্তা হিসেবে আপনাদের মাঝে তাফসীর করে ধন্য পেশ করবেন আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বড় ভাই সমতুল্য, আপনাদের এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের হায়াতের ভিতরে বারাকাত দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি, যে মহান আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টি কেনা দৃষ্টি ভেজা, শুনি নীলব নীলবময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা, কীট পতঙ্গ সররাজি, সাগরে তলে থাকা নীল কৃমি, আফ্রিকার জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মহব্বত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে আপনাকে আমাকে প্রেরণ করে আজকের এই পবিত্র জান্নাতের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি সকলে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি মানবতার মুক্তির দূত, সত্যের কান্ডারি, রহমতের ভান্ডারী, যে নবী না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পৃথিবীর নবমণ্ডল ভূমমণ্ডল কিছুই সৃষ্টি করতেন না, যিনি আখিরি জামানার নবী, যিনি আপনার আমার কিয়ামতের দিন একান্তর ব্যারিস্টার হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি অগণিত সাহাবীদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল সাহাবীকে কবুল আর মঞ্জুর করেন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনার সময় অত্যন্ত সংক্ষিপ্ত সময় আপনাদের মাঝে আলোচনা রাখব, তবে যতটুকু সময় আলোচনা করব খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা।
আলোচনা বিষয় হচ্ছে শান্তি। আলোচনা বিষয় কি? শান্তি। আমি আমার ক্ষুদ্র জীবনে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কথা বলার তৌফিক দান করছেন, আমি প্রতিটা জেলায়, আমি প্রতিটা আলোচনার শুরুতে আমি আমার আলোচনার সাবজেক্ট আমি আগে ক্লিয়ার করি যে আমার আলোচনার সাবজেক্ট কি। আজকের আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে শান্তি। কেন শান্তি আমি আমার সাবজেক্ট বেছে নিলাম? কারণ এই পৃথিবীতে আপনার ঘরেতে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, আপনার পরিবারের মধ্যে শান্তি নাই, আপনার এলাকার মধ্যে শান্তি নাই, আপনার দেশের ভিতরে শান্তি নাই। গোটা পৃথিবীতে অশান্তির দাবানলে যে আমরা কেমন জানি জ্বলতেছি, কোথাও আমরা শান্তি খুঁজে পাচ্ছি না। সুতরাং আমরা শান্তি চাই কিনা? শান্তি চাই কিনা আমরা? সুতরাং মুসলমান ভাইরা আমার, আমি ম্যাক্সিমাম জায়গায় একটা উদাহরণ দিয়ে থাকি আলোচনার শুরুতে। ঠিক সেই উদাহরণটা দিলে আপনারা বুঝতে পারবেন কেন আমরা শান্তির পিছনে আমরা কিভাবে ঘুরতেছি, কিভাবে আমাদের শান্তির পিছনে ঘোরার দরকার। আমার কথার জবাব দিতে হবে। এক এলাকায় এক মুদির দোকানদার, এই মুদির দোকানদারের দোকানে এক কর্মচারী ছিল। সেই কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। সেই কর্মচারীর নাম কি? ইসলাম। মুদির দোকানদারের যে কর্মচারী ইসলাম, এই ইসলাম মুদির দোকানদারের বাড়িতে খাওয়া দাওয়া করতো, থাকতো। তো যাওয়া আসার পথে এই মুদির দোকানদারের এক মেয়ে ছিল, মেয়ের নাম হচ্ছে শান্তি। মেয়ের নাম কি? শান্তি। এখন শান্তি আর ইসলামের ভিতরে আসা যাওয়ার পথে হঠাৎ প্রেম ভালোবাসার সৃষ্টি হয়ে গেল। প্রেম ভালোবাসা চলতে চলতে হঠাৎ কোনো না কোনো একভাবে মুদির দোকানদারের কানে চলে গেল যে আমার বাড়িতে থাকে, আমার খায়, আমার পরে, আমার মাকে আবার আমার মেয়ের সাথে সম্পর্ক করে। ওর কত বড় সাহস! মুদির দোকানদারের কানে যখন এই খবর গেল, মুদির দোকানদার ইসলামকে ডাক দিয়ে বলে, ইসলাম, তোর কত বড় সাহস! তোরে খাওয়াই আমি, পড়াই আমি, মাখাই আমি, আর আমার বাড়িতে থেকে আমার খেয়ে, আমার পরে, আমার মেখে আমার মেয়ের সাথে সম্পর্ক করিস। তোরে আর রাখা যাবে না, তুই সারা বাটপার, তোর চাকরি আজকে শেষ, আজকে তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। ইসলামকে যখন এভাবে অপমান অপদস্থ করে, ইসলামকে যখন চাকরি থেকে বের করে দিল, বের করে দেওয়ার পরে ইসলাম যখন ওই মুদির দোকানদার কাছ থেকে যখন চলে গেল, চলে যাওয়ার সময় ইসলাম বলেছিল, আমি চলে যাচ্ছি কিন্তু আমার ভালোবাসা তোর কাছে রেখে যাচ্ছি, মনে রাখিস একদিন না একদিন তোর যে ঘরে যে শান্তি আছে, ওই শান্তি আমার কাছে চলে আসবে, আমি তোর কাছে আসবো না। মুসলমান ভাইরা আমার, কিছুদিন যেতে না যেতে শান্তি আর ইসলামের ভেতরে ফোনে কথা হয়। ফোনের মাধ্যমে ইসলাম বলে, তোমার বাবা মাকে এমন করেছে, তুমি আর কখন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না, কারণ তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। শান্তি নাসরবান্দি বলে, আমি কোনো কিছু শুনতে চাই না, জানতে চাই না, তোমাকে ভালোবেসে ফেলেছি, হৃদয় থেকে, অন্তর থেকে তোমাকে চাই, বাবা মাকে আমি চাই না। এরকম ভালোবাসা আছে না নাই? সুতরাং মুসলমান ভাইরা আমার, ইসলাম বলল, ঠিক আছে, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার কাছে যেতে চাই না, কারণ তোমার বাবা আমাকে অপমান অপদস্থ করেছে। শান্তি ইসলামের কথা শুনে তার মায়ের কাছে একটা চিঠি লিখলো যে, মা, বাবাকে বলে দিও আমার ভালোবাসার মানুষকে অসম্মান করেছে। সুতরাং যেখানে আমার ভালোবাসার মানুষের সম্মান থাকে না, ইসলামের সম্মান থাকে না, মা বাবা তোমরা শুনে রাখো, যেখানে ইসলামকে সম্মান করতে জানে না, সে ঘরে আমি শান্তি আমি থাকতে চাই না। সুতরাং মুসলমান ভাইরা আমার, কান খাড়া করে শুনে রাখুন। এই উদাহরণ দিয়ে আমি এটা আপনাদের মাঝে বোঝাইতে চাইতেছি, যে দেশের ভিতরে, যে রাষ্ট্রের ভিতরে, যে এলাকার ভিতরে ইসলাম থাকে না, ওই এলাকার ভিতরে, ওই দেশের ভিতরে কখনোর জন্য শান্তি খুঁজে পাওয়া যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুসলমান ভাইরা আমার, আমরা যে অশান্তির দাবানল ঝুলতেছি, এই অশান্তির দাবানল যদি আমরা ফিরে আনতে চাই, আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? একান্ত মুসলমান ভাইরা আমার, সেই কোরআন থেকে কথা বলবো। কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি আপনাদের কারোর পেটে লাগে, বুকে লাগে, মাথায় লাগে, অন্তরে লাগে, আমার করার কিছু নাই, কারণ আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আমরা যদি এই পৃথিবীতে শান্তি পেতে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে আমার কাছে সব থেকে মনোনীত, সব থেকে
পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামটাকে কিভাবে চলবে, সেই ইসলামটাকে চলার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সংবিধান, একটা গাইডলাইন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে প্রেরণ করেছি। সে গাইডটার নামটা এটা কব কি বলেন তো? আল কোরআন। সে গাইডটার নাম কি? আল কোরআন। এই সংবিধান ছাড়া পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা করে, তাহলে আল্লাহর কোরআনের কাছে যতদিন না পর্যন্ত এই পৃথিবীর মানুষ না ফিরে আসবে, ততদিন পর্যন্ত তারা শান্তির সুবাতাস তারা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ইদানিংকাল অনেকের ভিতরে দেখতে পাচ্ছি সংবিধান নিয়ে ইদানিং অনেকের ভিতরে চুলকানি শুরু হয়ে গিয়েছে। অনেকে বলতেছেন যে আমরা ৭২-এর সংবিধান চাই। মুসলমান ভাইরা আমার, এই ৭২-এর সংবিধান নিয়ে যাদের প্রেম ভালোবাসা জেগে উঠতেছে, ওই সংসদ ভবনে যারা ৭২-এর সংবিধানকে বাস্তবায়ন করার আবার পুনরায় চেষ্টা করতেছেন, আপনারা কি ভুলে গিয়েছেন ৭২-এর সংবিধান আপনাদের বাড়িতে থাকতে দেই নাই, আপনারা বাড়িতে ঘরে ঘুমাইতে পারেন নাই। এই ৭২-এর সংবিধান আপনাকে ক্ষেতের ভিতরে থাকতে হয়েছে। এই ৭২-এর সংবিধান আপনাকে বাড়িতে থাকতে দেয় নাই, এলাকায় থাকতে দেয় নাই, দেশে থাকতে দেয় নাই। এই ৭২-এর সংবিধান শোষণের হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এই ৭২-এর সংবিধান আয়না ঘরকে বাস্তবায়ন করেছে। এই ৭২-এর সংবিধান ভোট ছাড়া শেখ হাসিনাকে ১৭টা বছর ক্ষমতায় রেখেছিল। এই ৭২-এর সংবিধান নিরপরাধ আলেমদেরকে দীর্ঘদিন যাবৎ কারাগারে বন্দী রেখেছিল। আপনারা কি ভুলে গিয়েছেন এই ৭২-এর সংবিধান? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি ৫০টা বছর সারা দেশ বিদেশে, যিনি সারা বিশ্বের দ্বার প্রান্তে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, সেই আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তাকে কারাগারে বন্দী রেখে তাকে শহীদ করে দিয়েছে ৭২-এর সংবিধান। মুসলমান ভাইরা আমার, এজন্য বেগম খালেদা জিয়া বলেছিলেন এই ৭২-এর সংবিধান শোষণ হাতিয়ার, এটা ইনভ্যালিড, এটা ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। মুসলমান ভাইরা আমার, সুতরাং আমরা ৭২-এর সংবিধান চাই না। সংসদ ভবন থেকে যারা ৭২-এর সংবিধান যারা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছেন, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা জুলাইকে ভুলে যায় না। কারণ জুলাই যোদ্ধারা যদি যুদ্ধ না করত, তাহলে ওই সংসদ ভবনে যে আপনার কথা বলার সাহস পাইতেন না। সুতরাং যাদের ওসিলায় সংসদ ভবনে যাওয়ার সুযোগ পেয়েছেন, তাদেরকে যদি ভুলে যান, তাহলে জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করা হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এ বাংলার জমিনে যারা গাদ্দারি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দেই নাই। মুসলমান ভাইরা আমার, সুতরাং আমি আপনাদের মাঝ থেকে এই মেসেজটা দিতে চাচ্ছি, আমরা ৭২-এর সংবিধান চাই না, আমরা একটি সংবিধান চাই। সেই সংবিধানের নাম কি? আল কোরআন। একান্ত ফঞ্জরিন আমার, আজ শান্তি নাই, দেশের ভিতরে তেল নাই, এই শুনি গ্যাস নাই, এই শুনি এটা নাই, এই শুনি ওটা নাই, কোথাও যেন কোথাও কোনো কিছু খুঁজে পাই না। যেখানে যাই সেখানে বলি নাই আর নাই নাই। এজন্য এদেশের নাম করে একজন কণ্ঠশিল্পী শিল্পী আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি একটা গজল বলে গিয়েছিল। সেই গজলটা কি শুনতে চান আপনারা? ও দেশের ভাই রে, বন্যা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে, বন্যা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে, বন্যা কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পাম্পে তেল নাই, আমাগো বেল নাই, কবারও জায়গা নাই, শোনারও কায়দা নাই। কথা বলেন ঠিক কিনা? পাম্পে তেল আছে, পাম্পে তেল নাই, আমাগো বিল নাই, কবারও জায়গা নাই, সবারও সোনার নাই। এই দেশ গেল কল্লাই রে, ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। শান্তি আমরা যদি পেতে চাই, তাহলে আমার মূল আলোচনা পয়েন্ট হচ্ছে শান্তি। তাহলে শান্তি যদি ফিরে পেতে চাই, আল্লাহর কোরআনের কাছে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আসুন আমরা সেই কোরআন থেকে আলোচনার ভিতরে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম,
আমার কাছে সব থেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর এই ইসলামটাকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, এই ইসলামিক মানুষগুলা কিভাবে চলবে, কিভাবে তাদের জীবনটাকে বাস্তবায়ন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আমিন সেই ইসলামটাকে পরিচালনা করার জন্য একটি কোরআন নাজিল করে দিয়েছি। সেই কোরআনের কাছে যদি বান্দা তোমরা ফিরে আসতে পারো, তাহলে তোমরা শান্তি খুঁজে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিম 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব চমৎকার করে সুন্দর করে বলছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল ইব্রাহিম 2 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন চমৎকার ভাবে বলছেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে সব থেকে পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলামটাকে কিভাবে বাস্তবায়ন করবে, এই সমাজের মানুষগুলা কোন পথে চলবে, কিভাবে তারা চলবে, সেই চলার পথকে দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই সমাজের মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কিতাব নাজিল করেছি। সেই কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন বিষয় নাই সেই কিতাবের ভিতরে আমি রব বলি নাই। আমি রব সেই কিতাবের ভিতরে সব কিছু বলেছি। রব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজের মানুষদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছি, যে কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই দুনিয়ার মানুষগুলা কিভাবে চলাফেরা করবে, তার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত, তার সংসারিক জীবন থেকে সংসদ ভবন পর্যন্ত, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, বাংলা জমিন থেকে ওয়াশিংটন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে কিভাবে মানুষরা চলাফেরা করবে, সেই চলাফেরা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব নাজিল করেছি। এই কিতাবের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোনো বিষয় নাই, এমন কোনো বিষয় নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের ভিতরে নাজিল করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর মানুষগুলা যদি শান্তি ফিরে পেতে চায় তাহলে কোনো কিছু করার তাদের দরকার নেই, একটি মাত্র কাজ যদি এই সমাজের মানুষগুলা যদি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই সমাজ থেকে চোর আর চুরি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, রাতের আধারে আর ভোট চুরি করতে পারবে না। সেই কাজটি হচ্ছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেই কাজটি হচ্ছে এই পৃথিবীতে শুধুমাত্র একটি জিনিস খালি কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে মানুষদেরকে শুধুমাত্র একটি জিনিস যদি তারা চালু করতে পারে, সেই জিনিসটি হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। এই সমাজের মানুষগুলা সমাজের ভিতরে যদি শান্তি পেতে চায় তাহলে ন্যায় শাসন তাদেরকে পরিচালনা করতে হবে। এই পৃথিবীর মানুষগুলা যদি আইনের সুশাসন যদি কায়েম করতে পারে, ইসলাম ভিত্তিক বিচার ব্যবস্থা যদি কায়েম করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই সমাজের ভিতরে চোর আর চুরি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, কোন মানুষ খারাপ কাজ আর করতে পারবে না। রাতের আধারে মায়েরা 10টা বলেন 11টা বলেন
পাল্টা বলেন মায়েরা রাস্তা দিয়ে চলাফেরা করবে, ইফটিজিং তো দূরে থাক আর ধর্ষণ তো দূরে থাক, কোনো মায়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাইবে না। সেই কাজটি কি? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিল আদল। এই সমাজের ভিতরে ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। আজ আপনার আমার সমাজের ভিতরে এত অশান্তি কেন? অশান্তির একটি মাত্র কারণ, সেই কারণটি হচ্ছে আমাদের ভিতরে আইনি সুশাসন কায়েম নাই। কেন কায়েম নাই? মুসলমান ভাইরা আমার, সরকারি দলের লোক যদি আপনি হন তাহলে আপনার জন্য বিচার একভাবে হয়, আর যদি সরকারি বিপক্ষে দলের লোক যদি হন তাহলে আপনার জন্য অন্যভাবে বিচার করা হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটা গান আছে আমার, মাঝে মাঝে এই গানটা খুবই মনে পড়ে, যে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, আমি কার কাছে গেলে। বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আমি, কার কাছে গেলে, আমি কার কাছে গেলে। কথা বলেন ঠিক কিনা? আইনের সুশাসন কিভাবে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মানুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেছে কিভাবে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করতে হয়। মুসলমান ভাইয়ের আমার, বাবাজির আমার, এই সমাজের ভিতরে শান্তি ফিরে পাবেন, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আপনারা খুঁজে পাবেন। আমার নবীজি এই পৃথিবীর মানুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গিয়েছেন। মুসলমান ভাইয়ের আমার, বাবাজিরা আমার নবীজি ক্ষমতা আসার পর থেকে আমার নবীজির সাহাবী খোলাফায়ে রাশিদিন পর্যন্ত টোটাল 31 বছর 6 মাস তারা আইনের সুশাসন তারা দেখেছিল, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা দেখেছিল। আমার নবীজি এই পৃথিবীর মানুষদেরকে চোখে আঙ্গুল দেখে গিয়েছেন কিভাবে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করতে হয়। আমার নবীজি 31 বছর 6 মাস তিনি ক্ষমতায় যাওয়ার পরে তিনি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করেছেন।